হ্যালো গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো অস্থির বাঙালিদের অস্থির কিছু ফানি ভিডিও নিয়ে বরাবরের মতো আমি হাজির হলাম। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। গাইস চলুন সবার প্রথমে দেখে আসি এই মোটা আন্টির একটি ভিডিও। কেননা এই বয়সে এই মোটা আন্টি টিকটক করে বেড়ায়। ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। তো গাইস, টিকটকার যে এক ধরনের রুগী সেটা তো আমি জানতাম না, তবে এই আন্টিকে দেখে বুঝতে পারলাম যে টিকটকার এক ধরনের রুগী। কেননা এই বয়সে এই আন্টি টিকটক করে বেড়ায়। তো গাইস, আমাদের দেশে যে কত সুন্দরী সুন্দরী মেয়ে আছে সেটা তো আমরা আগে জানতাম না, তবে টিকটক দেখলে বোঝা যায় যে কত সুন্দরী সুন্দরী মেয়ে আছে। Ella conmigo andaba martillando. Ella conmigo andaba martillando. তবে আমি একটা বিষয় বুঝতে পারলাম না, এই গানের ড্যান্সটা বর্তমানে টিকটকে ভাইরাল, আর টিকটকে কেনই বা কিভাবে ভাইরাল হলো? গাইস, বর্তমানে যে সোশ্যাল মিডিয়ায় নোংরামি বেড়েই চলেছে, এগুলো তার প্রমাণ। मारो मुझे मारो। তো গাইস, বর্তমানে এদের মতো কিছু লোকেদের টাকা কামানো একদমই সহজ, আর আমাদের মতো লোকেদের টাকা কামাইতে হলে অনেক কষ্ট করতে হয়। তো গাইস, তোমরা অনেকেই হয়তো বা জানো যে কিছুদিন পর পর এদের দুইজনের ভিতরে অনেক ঝামেলা হয়, তবে দিন শেষে আবার এক হয়। তবে এদের এই সমস্ত ভিডিও দেখতে দেখতে এখন নিজের কাছেই অনেকটাই ঘৃণা লাগতেছে। Ella conmigo andaba martillando. Ella conmigo andaba martillando. ये सब क्या देखना पड़ रहा है। তো গাইস, গভীরভাবে একটু ভেবে দেখেন তো, এরা কি কখনো মরবে না? আর মরলে কি এদের বা শাস্তি হবে না? তো গাইস, আমার মনে হয় এরা পরকালের বিষয় নিয়ে ভাবে না, কেননা এরা মনে করে যে দুনিয়ায় এই সমস্ত নোংরামি করে যে শান্তি, এই শান্তি বড় শান্তি। হইছে কি জানেন, পিঁপড়া আমাকে চিমটি দিছে, আমিও পিঁপড়াকে চিমটি দিচ্ছি। ওমা, দেখি মরে গেছে। তো গাইস, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা উড়াধুরা শেয়ার করে দিবে। ধন্যবাদ। হইছে কি জানেন, পিঁপড়া আমাকে চিমটি দিছে,